সেদিন চলে গেছিলাম সল্টলেকের সেই বিখ্যাত ঝুলন্ত রেস্টুরেন্টে, যার নাম হলো বিশ্ব বাংলা। তো অনেক দিনের ইচ্ছে ছিল ওখানে গিয়ে একটু ঘুরে আসবো, কারণ ওটা ছিল পুরো ঝুলন্ত একটা রেস্টুরেন্ট। তো গাড়িতে চেপে পড়লাম আর চলে গেলাম বিশ্ব বাংলায়। তো ওখানে কিভাবে গেলাম, ওখানে গিয়ে কি কি করলাম, কেমনভাবে এন্ট্রি করলাম, আর ওই ঝুলন্ত রেস্টুরেন্টের মধ্যে কি কি ছিল সব কিছু তোমাদের শেয়ার করব। তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর বিশ্ব বাংলা রেস্টুরেন্টটা সল্টলেকের সেক্টর 5-এ অবস্থিত, নিউ টাউনে। আর নিউ টাউনের পরিবেশ তো তোমরা দেখতেই পাচ্ছো, খুব সুন্দর, খুব সুন্দর, আর খুব সুন্দর। তো দমদম এয়ারপোর্টের পাশ দিয়ে আর ইকো পার্কের পাশ দিয়েও গেছিলাম, তবে সময়ের অভাবে ইকো পার্কে আর ঘোরা হলো না। তো ইকো পার্কের একদম পাশ দিয়ে জাস্ট 10 থেকে 15 মিনিট দূরেই ছিল সেই বিখ্যাত ঝুলন্ত বিশ্ব বাংলা রেস্টুরেন্ট। তো চলো ফ্রেন্ড, তোমাদের সকল কিছু শেয়ার করি কি কি করলাম। তো দূর থেকে গাড়িতে দেখাই যাচ্ছিল বিশ্ব বাংলা রেস্টুরেন্টটা পুরো ঝুলন্ত অবস্থায় রয়েছে। তো আমরা জাস্ট বিশ্ব বাংলার নিচেই গাড়িটাকে ছেড়ে দিলাম পার্কিংয়ের জন্য, আর আমরা হেঁটে রোড ক্রস করে চলে গেলাম বিশ্ব বাংলার টিকিট কাউন্টারে। তো ফ্রেন্ড, ভিউটা এত সুন্দর ছিল, আর পরিবেশটা, সল্টলেক নিউ টাউন সেক্টর 5 কিন্তু খুবই ওয়েল ম্যানেজমেন্ট একটা পরিবেশ। তো দেখতেই পাচ্ছ ভিউগুলো জাস্ট অসাধারণ ছিল। তো আমরা হেঁটে রাস্তাটা জাস্ট ক্রস করে টিকিট কাউন্টারের দিকে চলে গেলাম, কারণ ওই রেস্টুরেন্টের ওপরে ওঠার আগেই নিচে ছিল টিকিট কাউন্টার। তো সেখান থেকে আগে টিকিট কেটে নিতে হচ্ছিল। তো আমরা রাস্তাটা পেরিয়েই জাস্ট চলে গেলাম। ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড আছে, না হলে অনেক লং হয়ে যাবে। এটা ছিল সেই টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারে নাম আর ফোন নাম্বার রেজিস্টার করে একটা টোকন নিয়ে নিলাম। ওখানে কিছু পেমেন্ট করতে হয় না, কিন্তু টিকিটটা এখান থেকে নিতে হয়। তারপর আমরা টোকনটা নিয়ে আবারও রাস্তা ক্রস করে চলে গেলাম রেস্টুরেন্টের ওখানে। তো ওখানে বড় বড় লাগেজ বা আউটসাইড ব্যাগ নিয়ে উঠতে দিচ্ছিল না, তাই ব্যাগটা আমরা কাউন্টারে জমা করে দিলাম। ছোট্ট একটা ব্যাগ ছিল, তো সেটা কাউন্টারে জমা করে দিয়ে আমরা চলে গেলাম লিফটের ওখানে, কারণ এতটা উঁচু জায়গা সিঁড়ি ভাঙা পসিবল ছিল না। তো আমরা লিফটে উঠে পড়লাম, আর লিফট থেকে জাস্ট নিউ টাউনের ভিশনটা দেখো, জাস্ট ওয়াও, অসাম। তো বিশ্ব বাংলা রেস্টুরেন্টে ওঠার সময় ভিশনটা দেখালাম। তো আমরা চলে গেলাম মেন গেটে, ওখানে গেট খুলে দিল। তো আমরা ঢুকে পড়লাম রেস্টুরেন্টের মধ্যে। এটাই ছিল সেই রেস্টুরেন্ট, ঝুলন্ত রেস্টুরেন্ট। ভিতরে ঢুকে পড়ে আগে একটু রেস্টুরেন্টটার চারিদিক ঘুরে নিলাম, আর ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড আছে। যাই হোক, ওপর থেকে ভিশন তো ভীষণ সুন্দর ছিল, সেলফি জোন ছিল, কিছু সেলফিও তুললাম। আর পুরো রেস্টুরেন্টটা একদম এসি ছিল, আর একদম ঠান্ডা মনোরম পরিবেশ, আর কাঁচের সেট দিয়ে বাইরের ভিউটা তো জাস্ট বলার বাইরে, তোমরা নিজেরাই দেখে নাও। তো মন করছিল ওখানে সারাক্ষণ থেকেই যাই। তো একটুখানি চারিদিকটা ঘুরে নিলাম, আমি আর আমার ছেলে গেছিলাম। তারপরে মেনু কার্ড নিয়ে মেনুটা অর্ডার দিয়ে দিতে বলল, কারণ ওরা গরম গরম সব কিছু তৈরি করে দেবে। তো আমরা মেনু লাঞ্চ টাইম হয়ে গেছিলো বলে আমরা অর্ডার করে দিলাম, আর আধ ঘন্টা আসতে টাইম লাগবে বলে আবারও একটু, কারণ পুরোটা ঘুরতে অনেকটাই টাইম লাগবে। তো পুরো গোল রাউন্ডটা আমরা মেনুটা অর্ডার দিয়ে আবারও একটু ঘুরতে থাকলাম। তো পুরো রেস্টুরেন্টটা একবার ভালো করে ঘুরলাম, অনেক সেলফি তুললাম, আর নিচের ভিশনগুলো জাস্ট কত সুন্দর ছিল, তো মন প্রাণ জুড়িয়ে যাচ্ছিল। তো এটাই ছিল সেক্টর 5-এর সেই বিখ্যাত ঝুলন্ত বিশ্ব বাংলা রেস্টুরেন্ট, যেটা বাইরে থেকে পুরো ঝুলন্ত আর ওপরে পুরো কাচের সেট দিয়ে রেস্টুরেন্টটা তৈরি ছিল। ওখানে সফট ড্রিঙ্কস, কফি সেন্টার সমস্ত কিছুই অ্যাভেলেবেল ছিল। তো যেটা তোমার পছন্দ সেটা তুমি ওখান থেকে অবশ্যই চুজ করতে পারতে।
তো যতক্ষণ খাবার তৈরি হচ্ছিল বা খাবার আসার টাইম বাকি ছিল, তো আমরা পুরো রেস্টুরেন্টটা একবার ঘুরে নিলাম, অনেক সেলফি তুললাম, নিচের ভিশনগুলো দেখলাম। তো ফাইনালি আমাদের লাঞ্চ চলে এসেছিল। তো এটা ছিল ধনিয়া রেশমি কাবাব। তো জাস্ট কাবাবটা আমরা তো খেয়ে এনজয় করেছি, তোমরা দেখে এনজয় করো। জাস্ট অসম। দুরকম চাটনি ছিল, একটা স্পাইসি চাটনি ছিল আর একটা ধনিয়ার চাটনি ছিল। তো চাটনি দুটো জাস্ট অসম ছিল। আমরা অর্ডার করেছিলাম এটা ধনিয়া রেশমি কাবাব। তো সত্যি বলবো প্রত্যেকটা খাবার জাস্ট মুখে লেগে থাকার মতো। অবশ্য সমস্ত কিছু খাবারই আমার ছেলের পছন্দ অনুযায়ী আমি চুজ করেছিলাম। ও যেটা যেটা খেতে ভালোবাসে সেটাই চুজ করেছিলাম। আসলে মায়েদের ইচ্ছাগুলো সন্তানদের কাছে মিলিয়ে যায়। সন্তানরা যেটা খেয়ে খুশি হয়, মা সেটা খেয়েই খুশি হয়। তারপরে নিয়েছিলাম বাটার নান আর রেড চিলি কাশ্মীরি কি যেন ছিল, রেড চিলি কাশ্মীরি বাটার চিকেন। তো যাই হোক, চিকেনটাও এত বড় বড় নাম আমার সত্যি মনে থাকে না, বাট চিকেনটাও একদম লাজবাব ছিল। আর বাটার নানে তো বাটারে একদম ভর্তি ছিল এবং বাটার নানটাও খুবই খুবই সফট ছিল। তো খুব ভীষণ এনজয় করে খেলাম। আর খেতে খেতে বাইরের ভিউটা দেখতে এত ভালো লাগছিল। এটাই হচ্ছে সবথেকে বিশ্ব বাংলা রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার মজা। লাঞ্চ করতে করতে বাইরের ভীষণটা একদম দেখে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছিল। তো আমি তো খুব এনজয় করে আর খুব মজা করে খেলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যেহেতু ফেরার তাড়া ছিল তাই খেতে খেতেই বললাম বিলটা দিয়ে যেতে। তো বিলটা দিয়ে গেল আর ওখানে বিসলারি ওয়াটারও দিয়েছিল। তারপর খাওয়ার পরে ওখানে গরম জল আর সাথে লেবু দিয়েছিল হাত ধোয়ার জন্য। তো হাতটা ধুয়ে টিস্যু পেপারে হাত মুছলাম। তো ফ্রেন্ড, তোমাদের যেটা বলে থাকি, আমি বাইরে কোথাও ওয়ান টাইম পেমেন্ট করতে হলে অনলাইন পেমেন্ট করি না, কারণ ওটা খুব একটা সেফটি হয় না। চেনা জানা পরিচিত থাকলে তবেই অনলাইন পেমেন্ট করি। যেহেতু রেস্টুরেন্টে প্রথমবার গেছিলাম, তাই আমি ক্যাশ পেমেন্ট করেছিলাম। অনলাইনের অপশান ছিল, বাট ওটাই বললাম যে অনলাইন পেমেন্ট আমি চট করে নতুন জায়গায় করতে পছন্দ করি না। যাই হোক, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, তবে আমার মনে হয় সবাই এটা মেনটেন করে চললে খুবই ভালো হয়। যাই হোক, বিল পেমেন্টটা করে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার জন্য, কারণ আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো। তো ফেরার সময় আরেকবার তোমাদের ভিশনটা দেখিয়ে দিলাম পুরো রেস্টুরেন্টে। আর আবারও লিফট দিয়ে নামলাম। লিফট দিয়ে নামার সময়ও অসাধারণ সুন্দর লাগছিল। তারপর এন্ট্রান্স গেট দিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাইরে, আর রাস্তা ক্রস করে আমরা গাড়ি ধরতে চলে গেলাম যেখানে আমরা গাড়িটা ছেড়েছিলাম। আর এই ছিল সেই বিশ্ব বাংলার ঝুলন্ত রেস্টুরেন্ট। টাটা, বাই বাই, গড ব্লেস ইউ।